নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা মা ছেলে দুজনে বসে আছি একদম গাছের ছায়াতে। অন্যান্য সময় সকালের দিকে গাছের ছায়া গাছতলাতেই পাওয়া যায়, আর যেহেতু এখন পড়ন্ত বিকাল, গাছের ছায়া উল্টো দিকে পড়েছে, তো মাঠে এখানটায় বসে পড়েছি। সূর্যাস্ত যাচ্ছে তাই দেখো। আর আমার সোনা আজকে এইটা বের করেছে বাইনোকুলার, এটা রাখা ছিল, ওর একজন মামা উপহার পাঠিয়েছিল, তো বের করা হয় না। এখানে বের করে রাখলে এদিক ওদিক ধুলোবালি পড়বে, নোংরা হবে। ওর বাবা বলে সব গুছিয়ে রাখ জিনিসপত্র, নতুন ঘরে গিয়ে ব্যবহার করবি। এখন ওর হঠাৎ মনে পড়েছে, বলে মা একটু বের করি দেখি। তো বের করার পর ওর বাবা আবার বলছে, বলে একটুখানি এদিক ওদিক দেখে এসে আবার যেভাবে খামের মধ্যে ছিল সেইভাবে গুছিয়ে রেখো। তো সেটা নিয়ে ওই এখন আমি এখানে বসেছি তাই আমার পাশে এসছে, না হলে রাস্তার এদিকে ওদিকে সেদিকে দেখছে, এটা এইরকম লাগছে ওটা ওই রকম লাগছে করছে। তো আগের পর্বে আপনাদেরকে বলছিলাম যে প্রচুর একটা গরম, বিরাট মানে খুব কষ্ট হচ্ছিল, সত্যি সত্যি কষ্ট হচ্ছিল, আর মেয়েটাও কষ্ট পাচ্ছিল। তো দুপুরবেলা বৃষ্টি এসেও আসলো না, ওই 2-1 ফোঁটা করে মানে ছড়াই ছড়াই একটু করে এসছে। এবার তার দরুন যাই হোক একটু পরিবেশটা ঠান্ডা হচ্ছে, আর এই বিকাল হয়ে যাচ্ছে, এবার চারিদিকে শীতল হয়ে যাবে। ওই রাস্তায় যে দুজন যাচ্ছে দেখা যাচ্ছে, ওই রাস্তারও দুজন এখান থেকে দেখা যাচ্ছে। এই পাখিটা আরো দারুণ দেখাচ্ছে, ওই যে পাখিটা চলছে দেখো। তো এই পড়ন্ত বিকালে এখন ডায়েরির দ্বিতীয় পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন জল টল নিয়ে আসতে যেতে হবে বাড়িতে, মানে যতগুলো পাত্র আছে, 2টো ড্রাম, 2টো কলসি, বোতল নিয়ে এখন সবাই মিলে যেতে হবে জল নিয়ে আসতে, সেটাও একটা কাজ। আর সোনামা আছে ডাইনিংয়ের ওখানে, ওই যে কাকিমা আছে, আর ওর ঠাকুরদা আছে, সব ওদিকটায় ওখানটায় আছে। এক্ষুনি ওখানে দিয়ে আমি ভাবছিলাম যে জল ভরতে যাব, তো এসে আবার একটু এই জায়গায় বসলাম। ঘরের ভিতরে যতটা গরম লাগছে, বাইরে ফাঁকা জায়গায় এরকম গাছের ছায় বা ডাইনিংয়ের ওদিকে অতটা গরম লাগে না। তো মেয়েটা ওইদিকে আছে, আর এইবার উঠবো এখান থেকে। আমার একটু দাও দেখি কি দেখা যাচ্ছে। গলায় ঝোলাতে লাগবে না, যথেষ্ট ভারী। আচ্ছা আমি তোমার ধরো দেখছি, বুঝতে পারলাম কিছু বোঝা যাচ্ছে না তো, ঝাপসা। তুমি দূরে করে রেখেছো? দূরে দেখা নেই, চোখে লাগিয়ে দাও, ভয় পাচ্ছে কি জন্য? ইয়ে তাই তো, আমাদের মুরগি ঘর ওই তো চোখের সামনে, চোখের ধারে ঠেকাও, নাহলে আমি দেখতে পাচ্ছি মুরগির ঘরের সামনে। তারপরে একটা পাখি বসে আছে মনে হচ্ছে মুখের সামনে, সেই পাখিটা ওই মাঝখানে ওই। ওরে বাবা, তাই তো। আর এই যে মাঠে যারা ডাল তুলছে, এই কাকিমারা একদম স্পষ্ট যেন আমার মুখের সামনে, ওই মাথায় সেই পুকুর পাড়ে, অথচ এই কাকিমা মনে হচ্ছে আমার মুখের সামনে আমি কথা বলছি, বললেও বলতে পারবো এক্ষুনি। এ বাবু, আমার ওই আদার বস্তা আমার চোখের সামনে। কি দেখ, এই আমার ঘরের এই স্কুটি, এই তো এই জায়গায়, কই জায়গায়? এই সামনে, সামনেই তো। এ তো ভালো সিস্টেম, মানে দূরের জিনিস কাছে দেখা যাবে। আর এইটা নিয়ে না কোথাও ঘুরতে টুরতে যেতে হবে, বড় এটা দিয়ে যদি এইভাবে দেখো, এইখানকার জিনিসও তুমি ওখানে দেখতে হবে, মানে দূরের জিনিস কাছে হবে, কাছের জিনিস দূরে হবে। সত্যি রে, দেখ ওই আদার বস্তা মনে করলাম এই জায়গায় আছে, ওই তো ওই কলা গাছতলায় আদার বস্তা, গাড়ি ঘরটা সবাই সামনে এসে গেল। ওই কাকিমার মুখ এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এমন ভাবে দেখলাম পুরো মুখটুক আমার সামনে চলে আসলো। কিন্তু বাবা এখন ঢুকিয়ে রাখো খামের মধ্যে। একদম সেই আমাদের মুরগির ঘরটার কোথায় চোখের সামনে চলে এসছে। এখনই আসো এরকম করে দেখতে দেখতে হুড়কিয়ে পড়বি কিন্তু। বাবু তুমি বনুর রাখবো, আমরা সবাই মিলে জল নিয়ে আসবো, কেননা এরকম করতে করতে কখন বৃষ্টি আসবে, ওখানে জলটা আনা না থাকলে রাস্তা কাদা হয়ে গেলে এক বিরাট সমস্যা। তখন আনা যাবে, ওই হাতে করে করে নিয়ে আসতে এক সমস্যা, ভরে রাখলে সাইকেলে করে। এই তোর ওতে কি কালি, না আমি কালিটা করতে গিয়ে লাগলো, ও বনুর কাজ হলে না কিনতে গিয়ে
এই জায়গাটা ঢাল মতো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওখান থেকে আদার বস্তা দেখেছি, আর এখানে এসে যে জিনিসটা, বাবু তো আর হচ্ছে এখানে ওই ছাড়া আর কিছু দিয়ে দেখছে না খালি চোখে। এই যে আদা বস্তার মধ্যে বের হয়ে গেছে, এইটাতে ওই সবে সবে বেরোচ্ছে মাথা। সবকটা বস্তাতেই আদার দেখা মিটেছে। আমের আটি রোয়ার জন্য এই যে বাবু, এই আটিগুলো তো দাদুর বাড়ি, ওই যে চুনুককে চুনুককে আটি গিয়ে দূর থেকে বলে দেবো। বুনুর দেখবে, বুনুর সামনে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলবে কি আমার দেখ এটা কি জিনিস। আচ্ছা বাবু, এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছ? বড় বড় কাঁঠাল ধরেছে, দেখো তো তোমার চোখে আসছে কিনা। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এদিকে দেখো, তোমার দাদু ভাই তোমার ওই বাইনোকুলার দিয়ে দেখছে, তো তুমি ওর চোখের সামনে। হ্যাঁ ভালো আছে, ওই মাঝে মধ্যে একটু সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে ছাড়া তোমাদের বা কে দেখবে। এই লঙ্কা গাছটা মরে গেছে, শুকিয়ে যাচ্ছে, লঙ্কাগুলো তুলে নিতে। কত বড় বড় লঙ্কা, দারুণ বড় বড় লঙ্কা। লঙ্কা গাছটা হয়ে গেছে, তোমার যা করা করে নাও, আজকের মধ্যে কিন্তু ওইটা আবার গুছিয়ে রাখতে হবে। লঙ্কায় হাত দিলাম না, মেয়ের ধারে যাবো তো, কি করছে দেখি। এখন ওখান থেকে হাত দিচ্ছিল। হ্যাঁ খেলনা বাইনোকুলার আর এইটা তো একদিনই না, কাছাকাছি দেখা যায় কিন্তু ঝাপসা। না না, এটা যেমন একদম সেই ওই পাড়া এই পাড়া সব হচ্ছে, ওরকম ওটা হয় না। ও তোমারও ওইরকম কিনে দেওয়া হয়েছিল খেলনাগুলো, হয় না। তবে তুমি কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে পেলে না, ওই এইটা হচ্ছে একটা দুঃখের বিষয়। কাঁঠাল লাগু দেয়। আসো, কি করছো? ঠাকুরদার ঘরে ঢুকে গেছো? ওদিকে সৌরভ আছে, আর সৌরভের ঠাকুরদা আছে, ওর বুনুর দেখাশোনার দায়িত্বে। আমি বললি ওখানে রাখ, এ মাথায় নিয়ে আসলে এদিকে এখন জল টলগুলো আনা যাবে না। তো কাকিমা আমরা সবাই মিলে জলগুলো নিয়ে আসি, এইটা একটা আজকেরকার বড় কাজ। এটা করতে পারলে রাত্রে যা হোক বৃষ্টি হোক যা হয় হবে। জল ঘরে থাকলে, চাল থাকলে, নুন থাকলে, জ্বালানি থাকলে ওই জল, বেশি কিছু লাগবে না। এইখানে ওই যে এক সমস্যা, রাস্তা কাদা হয়ে যায়, বেরোতেই একটা অসম্ভব ব্যাপার হয়। তো সৌরভের বাবা ও তো বেরোয় সন্ধ্যাবেলা কাজের ওইদিকে এদিক ওদিক দেখা, আর সারাদিন পরে, সারাদিন অবশ্যই এখন বাড়ি থাকে না, কাজের জন্য ওই জায়গায় যায়। এর আগে পর্যন্ত সারাদিন যা বাড়ি থাকলো, সন্ধ্যাবেলা তো একটু বেরোতে লাগে, তো ও বেরোয়, রাস্তা কাদা হলেও একটু হেঁটে যেতে হলেও যায়। এ কি খবর, নিয়ে চলে আসলি? সব এই জিনিসপত্রে একটু জল ছিল, খালি করে এই বেরোলাম। এই যে এক যাও, ওদিকে বোতলও খালি হচ্ছে, বোতল টতল গোছানো হচ্ছে। টেকনোলজি কি, কোথায় যাবে কোথায় যাবে, যায় না মা। এ ওর ওই ইয়েটা বের করে দে তো, ওয়াকারটা বের করে এখানে দিয়ে দে। এই আমার সামনে নিয়ে আসছিস এইবার, আর শুনে এখন এই বিকালবেলা তো কলে প্রচুর একটা লোকের চাপ, আর গরমের সময়, ঠান্ডার সময় যা জল লাগে লাগে, গরমের সময় একটা বেশি, প্রত্যেক বাড়িতে। ওই ওদিকে কান্নার আওয়াজ, কোনো রকমে আছে, সব ওই দিক দিয়ে ওই যাচ্ছে, এদিক দিয়ে আসছে, বোতল কলসি, আর বোতল কলে নিয়ে গেলে একটা ভরতে দেরি হয়, তবুও তো সবাই নিয়ে যায়, আর কি হবে। তুমি কান্নু কান্নু করছিলে না? না 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 বাবু, কি হচ্ছে কি? জল সব এসে গেছে, আর চিন্তা নেই। এবার ঝড় বৃষ্টি রাত্রে এক পশলা হলেও আমার কাল সারাদিন বেরিয়ে যাবে। এই চালগুলো মুখ বাজে তুলে ভালো হতে হবে। নিচ্ছি নিচ্ছি নিচ্ছি।
নিচ্ছি। ছোট্ট ছোট্ট জামা, এরকম বাটি প্রিন্টের এরকম ফ্রক আমরাও করতাম। আমি এখন পরে দেখি মনে করি সেগুলো বড়বেলায় করতাম, মনে আছে তো, একটু বড় ছিল। এটা নেবে না, এটা নেবে না, ও জল খাবে। ও গরম এখনো পর্যন্ত যা দিচ্ছে, ওই গাছতলায় বসে থাকলেই ঠান্ডা, ঘরের ভেতরের মধ্যে ঢোকার মতো না। একটু নাও, এটা ভালো তো নাও, বাড়ির কলা, ভালো কলা। কুচু কুচু দাঁত হয়েছে, দাঁত দিয়ে কাটছে। আমি ওর কোলে নিয়ে বাইরে বেরোই, আমি নিজেই বসতে পারছি না। ধরো ওর গেঞ্জি পরা কলা দাও, তুমি তো দাও তো, দাও দাও ওর হাতে নিয়ে দেবো, আর কি করবো। আমার এক কামড় দাও। ধরো দাও, কই দাও, বাবার দাও। দাও। ওর হাতে ছিল না তো, ওই জন্য না নামাচ্ছিল। এবার সবাই নাও, ও জানে যে ওটাও খাওয়ার জিনিস। ওটাও খাওয়ার জিনিস, ও তো আর বুঝছে না। এবার চেয়েছে তখন নিতে হবে। আমি কলা খাবো, খোসা খাবো না। এই পাকা কলা দাও একটা। আমার কাঁদিতে আছে। সকালবেলা তুই কলা দিলে না? কলার কথা আমার মনে ছিল, আজ সকালবেলা তখন খেতে কি না খেতে কি ব্যাপার। কেন দিলে তখন খেতাম, অতটা পর্যন্ত আমি খুলি, সেই বলো দিচ্ছে খোলার জন্য। ওর ওয়াকারটা নিয়ে আয়, ও এখানে ঘরে যান না। সব বুঝতে শিখে গেছে, কখন কোনটা দরকার হচ্ছে। জল খাওয়া লাগলে জলের বোতলটা হাতে ধরিয়ে দেয়, খুলে দাও। কেন পাউডারের কৌটোটাও হাতে দিচ্ছে, ওইটাতে খুলে ওর হাতে একটু দিতে হবে, আর নেবে না, আর নেবে না। এইরকম এরকম কপাল টপাল খুঁজে পাবে না। আর নেবে না, মুখের জলগুলো তো সব মুখের থেকে বের করে দিলে। আর একটু নাও। এটা মনে হয় ভালো করে আটা হয়নি, জল পড়ছে। তোমার মাথা কই? গরমে আর মনে আছে? মাথা কই? মাথায় হাত দাও, মাথায় হাত দাও, মাথায় হাত দাও, শিগগির দাও, শিগগির দাও, মাথায় হাত দাও, দাও। হ্যাঁ, মাথায় 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 মাথা কই? হাত তুলেছো? এই তো মাথা। কান কই? কান, এটা কান, এই তো কান। আচ্ছা নাক কই? হ্যাঁ কান, ওই হাত দিয়ে ধরেছে। নাক কই? নাকে হাত দাও, নাক, নাক। আমারটা খুঁজবে না, নাকে, নাকে হাত দাও, নাকে। যাও যাও, ও তো ওই ইয়ে হয়েছে, ওই বিস্কিট খায় আর পড়েছে তো পিছনে হয়েছে, তুলে দাও। এই কলাগুলো একটা কি ধরনের বলো তো, বালি বালি একটা ব্যাপার। দুই একটা কলা হয় একদম বালি বালি না, মানে শুরু শুরু দেখা কিরকম একটা ইয়ে মতন। এই কলাগুলো কি ধরনের বলো তো? পাকা ধরনের না না, বালি বালি যে একটা কলা, সেরকম কলা। ও খাবে না, ইয়ে কলাটা এমন সাইজ, দুটো খেলেই পেট ভরে যাবে। এ বাবু, এমনি সময় কিন্তু খায় না, সবাই খাচ্ছে সেইটাই বের করেছে। সকাল থেকে সাচ্ছি যে খা, ভাত খায়নি তাও কলা খায় না। কখন খেয়ে দুটো খেলাম তো পেট ভর্তি হয়ে গেছে। কেন তিনটে নিয়ে আসতো? খেতে পারলো খাও, না পারলো এই কলার খোসা গাছের গোড়ায় দিতে হয়। তোরা দেখাশোনা চলছিস। প্রতিদিনের মতো বিকালবেলা বেরিয়ে যাচ্ছি। সোনামার দাদা আর মা তিনজনে থাকো, খেলা করো। এখানে বসে খেলছিল, আর দাদা এখানে খেলা। গা হাত পা মুছিয়ে দিয়েছি, নিজেরাও একটু চোখে মুখে জল দিয়ে হাত পা দিয়ে ফ্রেশ হয়েছি। সারাদিন যা গরম। আজকে কাজটা হলো না, সিঁড়িটা ঢালার কথা ছিল আজকে। রড ফট সব বাঁধা কমপ্লিট, আপনারা গতকাল দেখেছিলেন। কিন্তু সিঁড়ির অঙ্কে একটু ভুল করেছে। সকালবেলা কমল গেল, তারপর আমরা দেখে শুনে হিসাব করে যেটা বুঝলাম
যে ঠিকঠাক রড বাঁধা হয়নি। আর আমাদের এই অঞ্চলে সব 2 ফোল্ড সিঁড়ি করে, তো 4 ফোল্ড সিঁড়িতে ওরা অতটা অভ্যস্ত না। আর 4 ফোল্ড সিঁড়ির ক্ষেত্রে একেবারে ত্রিকোণমিতির মতো অঙ্ক কষার ব্যাপার, তো একটু 19-20 হলেই সিঁড়ি মেলাতে পারবে না। তো বাধ্য হয়ে সেই রড সব খুলে ফেলেছে। আজকে ঢালাই, তার জন্য লেবার নেওয়া কিন্তু ক্যান্সেল হয়েছে। আবার নতুন করে আজকে খুলে চলে গেছে, কালকে এসে বেঁধে যদি সময় থাকে কালকে ঢালবে। যাই হোক, কাজটা হলো না। আশা করেছিলাম যে আজকে সিঁড়িটা 2টো ফোল্ড ঢালা হয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। তো আমি আসি। যেটা কিন্তু তোমার ওর পেছন দিকে কি একটা ওর মধ্যে খাবার আছে, দিয়ে যাওয়া বুঝে বুঝে খাই খাবার উঠতে না থাকবে না। দুটোই দিচ্ছ? খাবার তা আমি এতে এনে 2-1 প্যাকেট রাখি। আমি জানি না, ও সৌরভ ঠিক হাত মেরে এর থেকে তো একটা বের করে দেখছিলাম। হ্যাঁ, ওর থেকে তো একটা খাওয়া হয়ে গেছে। আমি ওই জন্য বললাম যে কি আছে থাকে যদি তা দিয়ে যাও। তোমার একটা আমার একটা। ওইটা দিচ্ছে কেন? ওটা কাটতে হবে, জানে এমনি এমনি খাওয়া যাবে না। সৌরভ এখানে ওই রাস্তার ওইদিকে খেলতে গেছে। এই যে কি হবে এখন? তো ঠামা বুট ভাজা খাওয়ার সময় একটুখানি দেয়। দাঁড়া 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 দাঁড়া, 1 টাকা একটুখানি দিলাম। থাকে তো একটুখানি করে। বসো বসো বসো। কেমন কেমন? দাদার দেখো, দাদার দেখো, দাদা খাবে। দাদার দেখো ভালো। এখন এবারে আমরা দুজনে মা মেয়ে বসে আছি, দুটো চেয়ার নিয়ে দুই দিকে। ওর ঠাকুরদা গেছে বাজারের দিকে, সৌরভের বাবাও বেরোচ্ছে, সৌরভ খেলতে গেছে, এসে হাতটা দিয়ে পড়তে বসবে। তো এই মতো অবস্থায় এখন একটু হয়তো রাস্তার দিকে যাব, কান্নাকাটি করলে একটু ঘোরাঘুরি, এইভাবে চলবে, বিকালটা কাটবে। এরপরে সন্ধ্যাবেলা, সন্ধ্যার থেকে যা কাজকর্ম থাকে বা যা কিছু করার একের পর এক চলতেই থাকবে। তো আজকে এই পর্বটাই এখানে শেষ করব। ও কিন্তু বারবার এনে আমার কাছে দিচ্ছে, খুলে দাও কেটে দাও, এরকম একটা ব্যাপার, সেটা জানে, বোঝে। তো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।